বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশ্যে সন্দেশখালীর প্রতিবাদীরা আজ বসিরহাটে সেখানে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় নির্বাচন রয়েছে বসিরহাটে এবং এই বসিরহাটের সভাতেই সন্দেশখালীর প্রতিবাদীরা তারা উপস্থিত থাকবেন। তারা এই মুহূর্তে সভামুখী হয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সন্দেশখালীর মহিলারা যারা প্রতিবাদের মুখ সেখানকার, তারাই কিন্তু এই জনসভায় উপস্থিত হতে চলেছেন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, সন্দেশখালী কাণ্ডের পরে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহিনুল ইসলামের যে সভায় বসিরহাট মেরুদণ্ডী অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে এখন মেরুদণ্ডী সুইচ গেটে যে সভা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে সন্দেশখালীর যে ঘটনা নিয়ে যেভাবে রাজ্য এবং দেশের রাজনীতিতে ইস্যু তৈরি হয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। ইতিমধ্যে সন্দেশখালীর যেসব অঞ্চল থেকে কোড়াকাটি, মণিপুর, সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, জেলাখালী একাধিক জায়গা থেকে কিন্তু নদীপথে তারপরে স্থলপথে এসে বাসে করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখানে বেশি করে যেটা সুকুমার মাহাতো যেখানকার বিধায়ক, তিনি দাবি করছেন যে সন্দেশখালী মানুষ, বিশেষ করে সেখানকার বেশি অংশ প্রতিবাদীরা যা স্থানীয়বাসী তারা ভুল বুঝে তারা আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এসে যোগদান করছেন এবং তারা ইতিমধ্যে সেখান থেকে রওনা দিয়েছেন। একদিকে কানমারি, অন্যদিকে দামাকালী, অন্যদিকে নেয়াট, বিভিন্ন জায়গার থেকে, যেমন একদিকে নদীপথে আসছেন, জলপথে এসে সেখান থেকে বাসে করে একেবারে সোজা বসিরহাটে ধামাকালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সামনে গোটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। সব নিয়ে ঘটনা তদন্ত, মানে বিশেষ করে সন্দেশখালীর যে প্রতিবাদীরা আজকে এই সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে কি দলনেত্রী বার্তা দেন, প্রশাসনিক প্রধান কি বার্তা দেন আগামী যে 1 জুন যে শেষ নির্বাচন অর্থাৎ সপ্তম দফার শেষ নির্বাচন অষ্টদশ লোকসভায়, সেই নির্বাচনের বসিরহাট লোকসভায় কেন্দ্রের একেবারে এবং সেখানে আজকের এই সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী নজর তো থাকবে, তবে সেই সন্দেশখালীর প্রতিবাদীরা উপস্থিত থাকবেন আজকের এই সভায়। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমায়।